হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে একাদশীর ব্রত মাহাত্ম্য এবং সারা পৃথিবীর সময়গুলো প্রদান করার আগে বাংলাদেশ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো বাংলাদেশের যে চলমান সরকার ছিলেন তার পরিবর্তন হয়েছে, আর তার পরিবর্তন হওয়ার সাথে সাথেই বাংলাদেশে চুরি, ডাকাতি, লুটপাট এরকম অনেক ঘটনা সংঘটিত হচ্ছে। আর এতে করে সেখানকার সাধারণ জনগণ খুবই সমস্যার মধ্যে, দুঃখের মধ্যে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীরা সেখানে অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। মানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতন এরকম কেউ নেই। যদিও সেনাবাহিনী নিরাপত্তার কথা বলছে, কিন্তু সব জায়গায় তো তারা যেতে পারছে না। এই জন্য যেখানে তারা যেতে পারছে না সেই জায়গার সাধারণ সনাতন ধর্ম অবলম্বীরা খুবই বিপদগ্রস্ত। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা দিন কাটাচ্ছে। তো তাদের জন্য আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্রার্থনা করবেন তারা যেন এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি কেটে উঠতে পারে, আর এরকম সংকটাপন্ন অবস্থাতেও তারা এই ধর্মীয় বিধিবিধানগুলো পালন করতে পারে। তো আগামী 16 আগস্ট 2024 শুক্রবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পবিত্রা রোপিণী একাদশী আগত হচ্ছে। তো অন্যান্য একাদশীগুলোর মতোই এই একাদশী ব্রত পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন, এবং একাদশী ব্রত সম্পর্কে যদি আপনার কোনো বিষয় জানতে ইচ্ছা হয়, এই চ্যানেলে অনেকগুলো একাদশী সম্পর্কে আলোচনা আছে। আপনি যে বিষয় সম্পর্কে জানেন না সেই বিষয়টি এই চ্যানেল থেকে জেনে নেবেন। তবুও যারা একাদশী ব্রত নতুনভাবে শুরু করছে, মানে একাদশী ব্রত সম্পর্কে একেবারে ধারণা নাই, তাদের জন্য আমি বলছি একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তারপর রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে, মানে দাঁত ব্রাশ করে আপনি ঘুমিয়ে পড়বেন। আর একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করবেন। যারা গৃহে থাকেন, যদি সুযোগ থাকে, ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান আদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসীতে জল অর্পণ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। যদি আপনি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে অতি উত্তম, আর যদি না পারেন তাহলে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে সেটা আপনি গ্রহণ করতে পারেন। তো এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া থাকবে, মানে ঘড়ির সময়, পাশে একাদশীর তারিখ, মানে ওই দিন উপবাস থাকতে হবে, আর পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে ওই সময়ের মধ্যে একাদশী ব্রতটি সুসম্পন্ন করতে হবে। মানে একাদশীর পরদিন সকালবেলা, যাকে আমরা পারণ বলে থাকি। অনেকে বলে পারণটা কি? পারণ মানে হচ্ছে আপনি একাদশীর দিন উপবাস করেছিলেন, আর একাদশীর পর দিন যখন আপনি পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছু গ্রহণ করবেন, মানে পারণের সময় অনুসারে, তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকেই বলা হয় পারণ। ঠিক আছে? তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন, আর একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পবিত্রা রোপিণী একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য
সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্রে বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরের মধ্যে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মুহিজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রালব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন, পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো এই ছিল পবিত্রা রোপিণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আমি আবারও বলছি, এখানে যে তারিখ আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো আছে সেটা হচ্ছে পালনের সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে আমাদের এই ব্রতটি সুসম্পন্ন করতে হবে। বাংলাদেশে 16 আগস্ট একাদশী ব্রত পালন করে একাদশীর পরদিন সকালবেলা 5:41 থেকে 8:37 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:30 থেকে 8:37, ঢাকা 5:34 থেকে 8:37, মায়াপুর 5:13 থেকে 8:07, ইম্ফল 4:49 থেকে 8:07, গুয়াহাটি এবং আসাম 4:56 থেকে 8:07, কলকাতা 5:14 থেকে 8:07, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:27 থেকে 8:07, পাটনা 5:23 থেকে 8:07, কাঠমান্ডু 5:35 থেকে 8:22, চেন্নাই এবং তামিলনাড়ু 5:56 থেকে 8:07, নাগপুর 5:52 থেকে 8:07, বৃন্দাবন 5:50 থেকে 8:07, দিল্লি 5:51 থেকে 8:07, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:59 থেকে 8:07, ত্রিভদ্রম 6:14 থেকে 8:07, কলম্বো 6:04 থেকে 8:07, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:07 থেকে 8:07, আমেদাবাদ 6:16 থেকে 8:07, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:20 থেকে 8:07, উদমপুর 5:54 থেকে 8:07, পুনে 6:16 থেকে 8:07, পশ্চিমবঙ্গ 5:15 থেকে 8:07, বিহার 5:23 থেকে 8:07, ঝাড়খণ্ড 5:25 থেকে 8:07, ছত্তিশগড় 5:41 থেকে 8:07, শিলং এবং মেঘালয় 4:56 থেকে 8:07, মণিপুর 4:49 থেকে 8:07, মিজোরাম
4টা 55 থেকে 8টায় 7 সিকিম, 5টা 7 থেকে 8টায় 7 আগরতলা এবং ত্রিপুরা, 5টা 1 থেকে 8টায় 7 গুজরাট, 6টা 23 থেকে 8টায় 7 কেরালা, 5টা 15 থেকে 8টায় 7 পাঞ্জাব, 5টা 55 থেকে 8টায় 7 রাজস্থান, 6টা 5 থেকে 8টায় 7 মধ্যপ্রদেশ, 5টা 52 থেকে 8টায় 7 উত্তরপ্রদেশ, 5টা 38 থেকে 8টায় 7 হরিয়ানা, 5টা 55 থেকে 8টায় 7 বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, 5টা 40 থেকে 8টায় 7 নাগাল্যান্ড, 4টা 45 থেকে 8টায় 7 গোয়া, 6টা 19 থেকে 8টায় 7 অরুণাচল প্রদেশ, 4টা 42 থেকে 8টায় 7 হিমাচল প্রদেশ, 5টা 48 থেকে 8টায় 7 উত্তরাখণ্ড, 5টা 41 থেকে 8টায় 7 জম্মু কাশ্মীর, 5টা 52 থেকে 8টায় 7 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 5টা 7 থেকে 8টায় 7 নেপাল, 5টা 35 থেকে 8টায় 22 ভুটান, 5টা 33 থেকে 8টায় 7 শ্রীলঙ্কা, 6টা 4 থেকে 8টায় 7 মালদ্বীপ, 6টা 2 থেকে 8টা 37 মায়ানমার, 6টা 47 থেকে 8টায় 8 পাকিস্তান, 5টা 31 থেকে 7টা 37 মালয়েশিয়া, 7টা 10 থেকে 10টা 37 সিঙ্গাপুর, 7টা 4 থেকে 10টা 37 ইন্দোনেশিয়া, 5টা 59 থেকে 9টা 37 ব্রুনেই, 6টা 16 থেকে 10টা 21 ভিয়েতনাম, 5টা 36 থেকে 9টা 37 ফিলিপাইন, 5টা 42 থেকে 9টা 54 তাইওয়ান, 5টা 28 থেকে 9টা 48 জাপান, 5টা 1 থেকে 9টা 30 দক্ষিণ কোরিয়া, 5টা 29 থেকে 10টা 20 মঙ্গোলিয়া, 6টা 50 থেকে 11টা 34 কম্বোডিয়া, 5টা 49 থেকে 9টা 37 বেলজিং এবং চীন, 5টা 28 থেকে 10টায় 1 হংকং, 6টা 1 থেকে 10টা 18 অস্ট্রেলিয়া, 6টা 42 থেকে 10টা 19 নিউজিল্যান্ড, 7টা 8 থেকে 10টা 39 রাশিয়া, 5টা 5 থেকে 5টা 37 ফিনল্যান্ড, 5টা 39 থেকে 10টা 48 দুবাই এবং আবুধাবি, 5টা 58 থেকে 6টা 37 বাহরাইন, 5টা 11 থেকে 5টা 37 কুয়েত, 5টা 17 থেকে 5টা 37 কাতার, 5টা 8 থেকে 5টা 37 ওমান, 5টা 42 থেকে 6টা 37 ইউক্রেন, 5টা 49 থেকে 10টা 37 সুইডেন, 5টা 10 থেকে 10টা 17 নরওয়ে, 5টা 37 থেকে 10টা 45 সৌদি আরব, 5টা 28 থেকে 5টা 37 জর্ডান, 5টা 42 থেকে 6টা 37 লেবানন, 6টা 1 থেকে 10টা 28 সাইপ্রাস, 6টা 8 থেকে 10টা 36 গ্রিস, 6টা 42 থেকে 11টায় 13 ডেনমার্ক, 5টা 46 থেকে 10টা 44 রোমানিয়া, 6টা 21 থেকে 10টা 59 মিশর, 5টা 23 থেকে 9টা 47 সুদান, 5টা 35 থেকে 9টা 47 জার্মানি, 5টা 52 থেকে 10টা 44 সুইজারল্যান্ড, 6টা 30 থেকে 11টায় 7 ইথিওপিয়া, 6টা 17 থেকে 10টা 24 উগান্ডা, 6টা 49 থেকে 10টা 52 মরিশাস, 6টা 30 থেকে 6টা 37 পূর্ব আফ্রিকা, 6টা 23 থেকে 6টা 37 কুর্দিস্তান, 5টা 22 থেকে 5টা 37 চেক রিপাবলিক, 5টা 55 থেকে 10টা 42 পোল্যান্ড, 5টা 23 থেকে 10টা 13 হাঙ্গেরি, 5টা 42 থেকে 10টা 25 ক্রোয়েশিয়া, 5টা 58 থেকে 10টা 39 অস্ট্রেলিয়া, 5টা 52 থেকে 10টা 36 ইটালি, 6টা 20 থেকে 10টা 55 মাল্টা, 6টা 22 থেকে 10টা 51 ফ্রান্স, 6টা 46 থেকে 11টা 31 নেদারল্যান্ড, 6টা 27 থেকে 11টা 18 বেলজিয়াম, 6টা 33 থেকে 11টা 21 স্পেন, 7টা 27 থেকে 11টা 59 মালি, 6টা 20 থেকে 10টা 30 পর্তুগাল, 6টা 52 থেকে 11টা 24 লন্ডন, 5টা 49 থেকে 10টা 39 আয়ারল্যান্ড, 6টা 9 থেকে 11টা 1 নাইজেরিয়া, 6টা 21 থেকে 11টা 29 লিবিয়া, 6টা 32 থেকে 10টা 58 কঙ্গো, 6টা 58 থেকে 10টা 29 অ্যাঙ্গোলা, 6টা 16 থেকে 10টা 12 সাউথ আফ্রিকা, 7টা 22 থেকে 11টা 1 যে সমস্ত স্থানে 15 আগস্ট একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। নিউ ইয়র্ক 15 আগস্ট একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6টা 7 থেকে 10টা 42-এর মধ্যে পালন করতে হবে। এভাবে কানেকটিকাট 6টা থেকে 10টা 36 নিউ জার্সি, 6টা 10 থেকে 10টা 44 ওয়াশিংটন, 6টা 22 থেকে 10টা 55 নর্থ ক্যারোলিনা, 6টা 40 থেকে 11টায় 9 জর্জিয়া, 6টা 58 থেকে 11টায় 24 ফ্লোরিডা, 6টা 59 থেকে 11টায় 22 টেনেসি, 6টা 5 থেকে 10টা 34 মিশিগান, 6টা 47 থেকে 11টায় 36 মন্ট্রিয়াল, 5টা 56 থেকে 10টা 37 টরেন্টো, 6টা 23 থেকে 11টায় 2 অন্টারিও, 6টা 31 থেকে 11টায় 18 অটোয়া, 6টা 5 থেকে 10টা 46 মেক্সিকো, 7টা 17 থেকে 11টা 32 ব্রাজিল, 6টা 48 থেকে 10টায় 3 আর্জেন্টিনা, 7টা 31 থেকে 11টায় 9 চিলি, 7টা 19 থেকে 10টায় 57 পেরু, 6টা 20 থেকে 10টায় 15 কলম্বিয়া, 5টা 52 থেকে 9টা 57 ব্রিটিশ কলম্বিয়া, 6টা থেকে 10টায় 56 ম্যানিটোবা, 6টা 5 থেকে 11টায় 2 সাসকেচুয়ান, 5টা 44 থেকে 10টা
10:39, আলবার্টা 6:35 থেকে 11:27, ক্যালিফোর্নিয়া 6:16 থেকে 10:47, সান ফ্রান্সিসকো 6:26 থেকে 10:57। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওতে লাইক দিন, এই ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং সকলে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।